নিরাপদ খাবার, সুস্থ জীবন। আসসালামু আলাইকুম। স্যুপ সব বয়সীদের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার। আজকে রেডিমেড প্যাকেটে আপনাদের থাই স্যুপ তৈরি করে দেখাবো। স্যুপটা কিভাবে আরও হেলদি ও টেস্টি করবেন থাকবে সেই সব টিপস। চলুন ঝটপট থাই স্যুপ তৈরির রেসিপিটি দেখিয়ে দিই। রেডিমেড প্যাকেটের মধ্যে নরের থাই স্যুপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আজকে নরের রেডিমেড প্যাকেট দিয়ে থাই স্যুপটা তৈরি করে দেখাবো। প্যাকেটের গায়ে স্যুপ তৈরির প্রসেস সংক্ষেপে লিখে দেওয়া আছে, তবে এই প্রসেসে স্যুপ তৈরি করলে একদমই ভালো লাগবে না। যেভাবে সবচেয়ে বেশি মজার হবে সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। 2টা প্যাকেট কেটে স্যুপের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন, এই মিশ্রণে স্যুপ তৈরির জন্য যা যা লাগে সব উপকরণ দেওয়া আছে। মূল উপকরণগুলো দেওয়া আছে। আমরা আরও বাড়তি কিছু উপকরণ দিয়ে ভীষণ মজা করে স্যুপটা তৈরি করব। যে প্যানে স্যুপ তৈরি করব সেটাই প্রথমে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এরপর স্যুপের মিশ্রণটা একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি আমি 2 প্যাকেট দিয়ে স্যুপ তৈরি করে দেখাবো আপনাদের। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আরও পানি দিব। 2 প্যাকেটের জন্য মোট 800 ml পানি দিলাম। এবার প্যান চুলায় দিয়ে সব কিছু ফুটিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। 1 প্যাকেট দিয়ে স্যুপ তৈরি করলে 400 ml পানি দিবেন। আমি যেহেতু 2 প্যাকেট নিয়েছি তাই 800 ml পানি দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, সব কিছু ফুটতে শুরু করেছে, অর্থাৎ বলক উঠেছে। একবার বলক উঠলেই হবে, বেশিক্ষণ ফোটানো যাবে না। আর দেখুন, স্যুপ ঘন হয়ে আসছে। এখন 2টা ডিমে সামান্য লবণ দিয়ে চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিব। ডিম ফেটা হয়ে গেলে আস্তে আস্তে পানিতে দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দিব। ডিম ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে দিলেই আমাদের স্যুপ প্রায় রেডি। একদম শেষ পর্যায়ে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা কালো গোলমরিচ গুঁড়াও দিতে পারেন। আমি শুধু কাঁচামরিচই দিলাম। একটু নেড়েচেড়ে নিলেই থাই স্যুপ খাওয়ার জন্য রেডি। দেখুন, একদম পারফেক্ট ঘনত্বে আছে স্যুপটা। এখন চুলা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। এভাবে আপনারা স্যুপ তৈরি করলে এটা আরও বেশি হেলদি হবে খেতে, সেই সাথে ভীষণ মজাও লাগবে। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। সবাই নিরাপদ খাবার খান, কী খাচ্ছেন জেনে বুঝে খান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।